শ্রীগুরুচরণ কমলে নম। সমবেত সকল ভক্তবৃন্দকে জানাই আমার অন্তরের গভীরতম প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা পরম পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার পাঠে প্রবেশ করতে চলেছি। এই গীতাশাস্ত্র কোন সাধারণ গ্রন্থ নয়, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উৎকীর্ণ এক অপূর্ব জ্ঞানরাশি, যা যুগে যুগে মানবজাতিকে ধর্ম, জ্ঞান, ভক্তি ও কর্মের প্রকৃত পথ দেখিয়ে চলেছে। শ্রদ্ধা, একাগ্রতা ও নির্মল হৃদয়ে আমরা যদি গীতার প্রতি শরণাগতি নিবেদন করি, তবে এই জ্ঞান আমাদের অন্তরের অন্ধকার দূর করবে, সংশয় মোচন করবে এবং আত্মার প্রকৃত পরিচয় প্রকাশ করবে। আসুন এই পাঠে আমরা কেবল শব্দ নয়, চেতনা অন্বেষণ করি, শ্রীকৃষ্ণের উপদেশকে শুধুমাত্র শুনি না, হৃদয়ে ধারণ করি। আমাদের এই অধ্যয়নের উদ্দেশ্য যেন হয় আত্মজাগরণ ও ঈশ্বর প্রেমে স্থিতি। জয় শ্রীকৃষ্ণ। রাজবিদ্যার আলো গীতার নবম অধ্যায়, ভক্তির গুপ্ত তত্ত্ব ও ঈশ্বর সাক্ষাৎকারের পথ। শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, গীতার অন্তর্নিহিত হৃদয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন এক জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা শ্রেষ্ঠতম, রাজবিদ্যা, এবং একই সঙ্গে গভীরভাবে গুপ্ত, রাজগুহ্য। এই জ্ঞান শুধু দর্শন নয়, বাস্তব জীবনের দিশা, যা সরাসরি ভক্তির পথ দিয়ে ঈশ্বরলাভের উপায় নির্দেশ করে। রাজবিদ্যা ও রাজগুহ্য, শ্রেষ্ঠ ও গুপ্ত জ্ঞানের ব্যাখ্যা। গীতার 9.2 শ্লোকে বলা হয়েছে, রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মাং সুসুখং কর্তুমব্যাম। এই জ্ঞান পবিত্র, শ্রেষ্ঠ এবং সরাসরি উপলব্ধিযোগ্য। এটি অনুশীলনের পক্ষে সহজ এবং ধর্মসম্মত। কিন্তু কেন এটিকে গুপ্ত বলা হচ্ছে? কারণ এই জ্ঞান কেবল মাত্র মন ও বুদ্ধির অনুশীলনে নয়, ভক্তিসহকারে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। ভক্তির মহিমা, সরলতা, আন্তরিকতা ও গ্রহণযোগ্যতা। নবম অধ্যায়ে বারবার ভগবান ভক্তির সহজতা এবং সর্বজনগ্রাহ্যতাকে গুরুত্ব দেন। শ্রীকৃষ্ণ বলেন, পত্রং পুষ্পং ফলং তোং যো মেক ভক্তা প্রয়চ্ছতি তহং ভক্তুপরিতমস্নামি প্রজতাত্তন। অর্থাৎ একজন ভক্ত যদি একটি পাতা, ফুল, ফল কিংবা একটি জলও ভক্তি সহকারে অর্পণ করে, ভগবান তা সানন্দে গ্রহণ করেন। এই শ্লোকটি ভক্তির সারাংশ তুলে ধরে, ঈশ্বর সম্পদের নয়, হৃদয়ের আহ্বান গ্রহণ করেন। সাম্যদৃষ্টি ও সবার প্রতি ঈশ্বরের করুণা। ভগবান বলেন, সমহং সর্বভূতেষু ন মে দেশ্যস্তিন প্রিয় যভজন্তি তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। তিনি কারও প্রতি পক্ষপাত করেন না। যে যেভাবে ভক্তিসহ তাঁর সেবায় নিজেকে নিবেদন করে, তিনিও সেভাবেই তাঁর পাশে থাকেন। পাপীও ভক্ত হতে পারে, শ্রীকৃষ্ণের উদারতা। গীতার নবম অধ্যায়ের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্লোক, অপিচৎ সুদূরাচারো ভজতে মামনন্যভাক সাধুরেভ স্মন্য। যদি কোনো ব্যক্তি পূর্বে বহু দুকর্মে লিপ্ত থেকেও একান্তভাবে শ্রীকৃষ্ণের স্মরণে আসে, তবে তিনিও সাধু, এবং ভবিষ্যতে সে সৎ পথে স্থিত হবে। এটি গীতার ভক্তিবাদের এক মহান ঘোষণাপত্র। নবম অধ্যায় আমাদের কি শেখায়? গীতার নবম অধ্যায় শুধুমাত্র তত্ত্বগত নয়, এটি এক আচরণযোগ্য আধ্যাত্মিক বিজ্ঞান। এই জ্ঞানের দ্বারা জানা যায়, ঈশ্বর সর্বত্র, কিন্তু ভক্তির মাধ্যমে তিনি হৃদয়ে ধরা দেন। কারও অর্থ, বংশ, বিদ্যা নয়, ভক্তির আন্তরিকতাই ঈশ্বরলাভের চাবিকাঠি। অতীত কর্ম যেমনই হোক না কেন, শ্রীকৃষ্ণ সবসময় শরণাগত ভক্তকে গ্রহণ করেন। এই অধ্যায় যেন এক আলোক স্তম্ভ, যা ভক্তের হৃদয়ে ঈশ্বরের দর্শন ঘটাতে পারে। গীতার নবম অধ্যায় পাঠ শুধু ধর্মীয় রীতির অনুসরণ নয়, এটি আত্মসংশোধন, ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম এবং আধ্যাত্মিক মুক্তির পথে এক দৃঢ় পদক্ষেপ। এই রাজবিদ্যা এবং রাজগুহ্য জ্ঞান আমাদের সকলকে ভক্তির সাগরে নিমজ্জিত করে শাশ্বত শান্তির পথ দেখায়। নিঃশর্ত প্রেম এবং আধ্যাত্মিক মুক্তির পথে এক দৃঢ় পদক্ষেপ। এই রাজবিদ্যা এবং রাজগুহ্য জ্ঞান আমাদের সকলকে ভক্তির সাগরে নিমজ্জিত করে শাশ্বত শান্তির পথ দেখায়।